বলছি যে আমাদের সাথে যাবে, বলছি যে কি আমি যে আমাদের সাথে যাবে, বলছি যে কোথায় যাচ্ছ বাবা আমার मजा आएगा ना भिड़ो। Oh my God! মানে আমাদের আজকে সানডে নো প্ল্যান ছিল, হঠাৎ বৃষ্টি, সব ভিজে গেছে, আমিও পুরো ভিজে গেছি। সোনাবেতা টোল ট্যাক্স ছাড়িয়ে একটু আগে দাঁড়িয়েছি। এবার আমরা এখান থেকে যাচ্ছি কোথায় আমি জানি না, আমাদের আনপ্ল্যান। তো চলো ভিডিও দেখতে থাকো। আগেও রাস্তা আছে, আমরা চলেও যেতে পারি দীঘা। আজকে চলেও যেতে পারি, মানে কোনো মানে কোনো জামাটা কিছু আনিনি, ঠিক আছে? এটাও একটা এক্সপেরিয়েন্স হবে। হ্যাঁ চল চল অন্য পকেটে 1 টাকা নেই আমাদের কাছে। একটা শুধু রুম তো ভাড়া নেবো, একটা দিন তো থাকবো। টাকা নেই পকেটে, খালি ফোন টাকা আছে। এই তুই লাইসেন্স নিয়ে বেরোসনি? লাইসেন্স নেই। যদি ধরে তোকে ফেলে রেখে চলে যাবো। স্যার স্যার এর না বন্ধু হসপিটালে ভর্তি স্যার, আমাদের উইদাউট লাইসেন্স আমরা বেরিয়ে পড়েছি। কলকাতা উলুবেড়িয়া ছেড়ে ওই দীঘার হসপিটালে যাচ্ছে। ऐसा लगा मेरा मजाक। কারণ হচ্ছে সে দীঘাতে ছিল, তো ঘুরতে গিয়েছিল। হ্যাঁ দীঘাতে ডুবে গেছে। এইভাবে একদিন হঠাৎ করে প্ল্যান করব আর আমরা দীঘা চলে যাব। এই হঠাৎ করে প্ল্যানগুলো দেখছো তো কিরকম হচ্ছে। না না অ্যাকচুয়ালি প্ল্যানটা করছে আনপ্ল্যান পারসন, মানে তুই। गजब बेइज्जती है। আমি প্ল্যান করব, হবে ওটা গ্যারান্টি বলছি, বিশ্বাস কর। প্ল্যান করতে করতে যাবো কোথায় অ্যাকচুয়ালি আমাদের ডেস্টিনেশন। তো চলো। আগের ভাবা থেকে আপনি কোলাঘাট পর্যন্ত একটা রাইড ছোটখাটো ছিল, যেখানে আমরা শুধু চা খাবো, একটা গপশপ মারবো, এরকম একটা প্ল্যান ছিল। বাট সাডেনলি প্ল্যান শিফট হয়ে আমরা ভাবলাম চলো 100 কিলোমিটার পর্যন্ত যাওয়াটা কতটুকু হবে। অলমোস্ট 60 কিলোমিটার চালানোর পরে ফাইনালি ডিসাইড করলাম 100 কিলোমিটারের মধ্যে আমাদের সবথেকে কাছের আকর্ষণীয় জায়গা হচ্ছে মহিষাদল রাজবাড়ি। মহিষাদল রাজবাড়িটি পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার একটি ঐতিহাসিক স্থান। এই স্থানটি মহিষাদল রাজবাড়ি এবং রথযাত্রা উৎসবের জন্য বিখ্যাত। মহিষাদল রাজবাড়িটি কলকাতা থেকে 110 কিলোমিটার দূরে আর উলুবেড়িয়া থেকে 62.5 কিলোমিটার দূরে। সবথেকে কাছের ডেস্টিনেশন লাগলো, তাই মহিষাদল রাজবাড়িটি আজকের ডেস্টিনেশন হিসেবে চুজ করলাম। এই জায়গায় পৌঁছানোর আগে আমি তোমাদের কিছু হিস্ট্রি বলে দিই। আশা করছি তোমরা নেটে দেখেই নিতে পারবে, বাট আমি আমার ভিডিওতে আমার নিজের যেটা এক্সপিরিয়েন্স হয়েছে এইখানে এসে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। বছরের যে কোনো সময় ওখানে চলে যেতে পারো। বম্বে রোড ধরে নন্দকুমারের মোড় থেকে মাত্র 8 কিলোমিটার যেতে হবে। তারপর আসবে কাপাসেরিয়া মোড়, যেখান থেকে মাত্র 5 কিলোমিটার গেলেই মহিষাদল রাজবাড়ি পৌঁছে যাবে। এই রাজবাড়িটি প্রত্যেক দিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। ফাইনালি আমরা পৌঁছে গেছি মহিষাদল রাজবাড়ি, আর এখন বাজে ঘড়িতে 6:30। আর সন্ধ্যার সময় রাজবাড়িটার জাস্ট সৌন্দর্যটা তোমরা একবার ভিডিওতে দেখতেই পাচ্ছ, কতটা সুন্দর। লাইট জ্বালালে আরও বেশি সৌন্দর্য বেড়ে যায়, কারণ কিছু গোল্ডেন ডিজাইন বাইরে করা আছে আর তার উপর ক্রিম কালারের ডিজাইন। আর আমাদের টিকিট, জুতো খুলে জুতো এইদিকে। ষষ্ঠদশ শতাব্দীতে জনার্দন উপাধ্যায় 3টি রাজপ্রাসাদ তৈরি করেছিলেন, যার মধ্যে প্রথম হলো রঙ্গিবসান এবং দ্বিতীয় হলো লালকুঠি এবং তৃতীয়টি হলো ফুলবাগ। রঙ্গিবসান ও লালকুঠিতে পর্যটকদের প্রবেশের অনুমতি নেই, আর এই 3 নম্বর অর্থাৎ ফুলবাগই হলো মহিষাদল রাজবাড়ি। ফুলবাগ মানে ফুলের বাগান, আর এই বাড়ির বাগান একদিনে তো ঘুরে দেখা একদমই সম্ভব নয়। ইচ্ছে হলেই মহিষাদল রাজবাড়ি ঘুরে দেখে নিতে পারো। ফুলবাগ রাজপ্রাসাদের একতলায় রাজ পরিবারের পক্ষ থেকে সংগ্রহশালা করা হয়েছে। 1912 সালের 30 জুলাই এই সংগ্রহশালা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। বর্তমানে
এই রাজবাড়ির দেখাশোনার দায়িত্বে রয়েছে গর্গ পরিবার। মহিষাদল রাজবাড়ি জুড়ে এত ইতিহাস লুকিয়ে রয়েছে যা খুঁটিয়ে খুঁটিয়ে জানা অসম্ভব। তবে মহিষাদল রাজবাড়িতে বেড়াতে আসা প্রত্যেকটি মানুষ যাতে এই রাজবাড়ির ইতিহাস জানতে পারে তার জন্য ব্যবস্থা এই রাজবাড়ির ভিতরে ঢোকার পর বুঝতে পারলাম। রাজবাড়ির দেওয়ালে দেওয়ালে টাঙানো আছে রাজবংশের ইতিহাস। এছাড়াও মহিষাদল রাজবাড়িতে রয়েছে একটি সংগ্রহশালা, যেটা আমি একটু আগেই বললাম। সেখানে গেলে মুখোমুখি হতে পারে মহিষাদল রাজবাড়ির ইতিহাস। রাজপ্রাসাদের 5টি ঘরে সযত্নে রাখা রয়েছে রাজ পরিবারের ব্যবহৃত নানা সামগ্রী, চিঠিপত্র, তৈলচিত্র, নানা ছবি। অন্য ঘরে ঢাল, তরবারি থেকে শুরু করে রাজসেনাদের নানা অস্ত্র পোশাক রাখা রয়েছে। এখানে স্টাক করা প্রাণী 16 এবং 17 দশকের প্রাচীন আমলের দর দালান থেকে শুরু করে রাজার পালঙ্ক সেই আদলেই সাজানো রয়েছে। এই রাজবাড়ির প্রবেশ দালানেই রাখা রয়েছে পালকি। বেসিক্যালি আমরা অনেক লেটে পৌঁছেছি বলে জাস্ট তাড়াহুড়োর মধ্যে ভিতরে মিউজিয়ামটা দেখে নিয়েছি। আর এখন আমরা যাচ্ছি কোথায় ভাই? বাড়ি। এখন যাচ্ছি আমরা বাড়ি, কারণ আমরা একদম বেশি সময় পাইনি। যেইটুকু সময় পেয়েছি সেইটুকু কভার আপ করার চেষ্টা করেছি। আর এখানে একটা ছোট্ট মতো ক্যান্টিন আছে, একটু যদি খাওয়া দাওয়া কিছু করা যায় তাহলে খুবই বেটার হবে। ভাই সিধা তো পকড়ো, কি করছিস ভাই? আরে এটা এক, তুই তারপর চায়ের জায়গায় কফি অর্ডার দিয়ে দিবি, এমন উল্টো ধরছিস। তোমরা খাবে, আমি হ্যাঁ কিছু একটা বল, কিছু একটা। আমি চা নিচ্ছি, প্লেন চা। আর তোমরা কি নিচ্ছ? কফি? আমরাও সেম প্লেন চা। সো আমাদের খাবার এসে গেছে, চা আর পপকর্ন। খাওয়া একটা ভিডিও তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি নতুন হয়ে থাকো দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর নিউ নোটিফিকেশন গাইজ। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই গাইজ।